শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আর আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, বিন্দাস আছি, ঝ্যাকাস আছি, জোশে আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। দেখতে দেখতে আজকের ধরো না 3টের পূজা হয়ে গেল, তা বেশ ভালোই আছে, দিনগুলো বেশ ভালোই কাটছে। তা কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। যেসব জিনিস আমি পছন্দ করি না সেসব আমার সঙ্গে হবে এটাও আমি ভালোবাসি না। কারণ চকলখুরি, একে অন্যের কথা কান পাতা বা একে অন্যের ঘরে বা সংসারে কী হচ্ছে সেই নিয়ে টাকা পয়সা মানে যা কিছুই হোক, মানে যা বলবো আমি মনে করি যেটা আমি বলতে চাই আমি সামনে বলবো। আমি কাউকে দেখে ভয় পাই না। আর আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি, স্পষ্ট কথার কোনো কষ্ট নেই। তাই এই নয় যে কোনো মানুষকে বলতে চাই, আমি কোনো মানুষের সঙ্গে ওঠা বসা সেইরকমভাবে করি না। আর করলেও যেসব মানুষরা দেখি অন্যের কথা যখনই তোলে তখন আমি সেখান থেকে সরে আসি। কারণ আমি শুনতে চাইও না, আর আমি বলতেও চাই না। আর আমি নিজের কথা কোনো কিছু কোনো দিন না যেন কেউ আমাকে নিয়েও থাকে। কিছু মানুষের প্রশ্ন আছে, কৌতূহল আছে, যেমন আমাদের অল্প ইনকামে তবুও আমরা ভালো আছি, হাসি খুশি আছি কেন, সেটাই অনেক মানুষের প্রশ্ন। তা সেসব আজকের সব কিছুই বলবো। যেমন মানুষের কৌতূহল প্রশ্ন সব উত্তর আমি দেব। কিছু কথার উদাহরণ দিচ্ছি। যেমন একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি থাকে তাদের স্বামী স্ত্রী খুব ঝগড়া হয়, শ্বশুর শাশুড়ি ঝগড়া হয়, এবং এমনও পর্যায়ে হয় বউকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, কোনো সময় বরকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, এই কাহিনিগুলো হয়। তখন কিন্তু কি বলতো, সেই কথাটা ছোট থেকে আরও ছোট করে। আর যখন দেখবে একটা মেয়ে বাপের বাড়ি থাকে, একটুখানি কিছুই হলো না, তাদের কিন্তু তার একটার পিছনে আর একটা কথা জোর দিয়ে এইসব বড় করে পাড়ামায় ফেচকে দেয় যে এদের এই হচ্ছে ওদের ওই হচ্ছে। তা আমি সেই সব মানুষদের উদ্দেশ্য করে বলি, একটা হাঁড়ি থাকতে ঠোকাঠুকি হবেই, তাই বলে কি তাদের কি একেবারে অনেক ঝগড়া হচ্ছে? তা যারা ওই একটার পিছনে আর একটা কথা গিয়ে লোকের কাছে কান ভান করে তাদেরকে বলি, নিজের সংসারটা আগে দেখো, নিজের পরিবারটা আগে দেখো, নিজের মানে বাড়ির মধ্যে কি হচ্ছে সেটা আগে দেখো। অন্যের বাড়ি দেখার কোনো দরকার নেই, আর বিশেষ করে আমার বাড়ি দেখার কোনো দরকার নেই। কারণ আমি যথেষ্ট স্বাবলম্বী এবং যথেষ্ট আমার মাথায় বুদ্ধিশুদ্ধি আছে। তা যদিও বা আমার স্বামীর হয়তো অনেকে মনে করে যে বুদ্ধি কম, সে নিজেই বলে আমার বুদ্ধি কম। তা আমার তো বুদ্ধি কম নয় যে আমি বেগারে মানুষ লোকের কথাই থাকি। আমি মনে করি আমার স্বামী বা আমার সংসার বা আমার ছেলেদের নিয়ে আমি ঠিকঠাক চলতে পারবো। নিজেদের এমনিতে কথায় বলে না, চাচা আপনার প্রাণ বাঁচা, আর নিজের চরকায় বেশি তেল দাও অন্যের চরকায় দিও না। তা সেই রকম তোমাদেরকে বলতে, নিজের চরকায় বেশি তেল দাও অন্যের চরকায় দিও না। অন্যের চরকায় খালি ঘামে তেলের দাম অনেক, অন্যের চরকায় তেল দিয়ে তেলের পয়সাটা না করে খরচা করে ওই তেলের পয়সাটা রেখে দিলে পরে কাজে লাগবে। তা আমি দেখেছি। আর আমাদেরই বিশেষ করে ওই বললাম অল্প রোজগারে কেন চলে। আরে আমাদেরকে মেন কথা, আমরা যে 4জন বসবাস করি একসঙ্গে এক ছাদের নিচে, সেই 4জনের মধ্যে কোনো কিছুর প্রতি লোভ নেই। কারুর কোনো কিছুর প্রতি লোভ নেই। নিজেদের যতটুকু আছে 2 টাকা যদি ইনকাম করে মনে হয় ওই 2 টাকা নিয়েই আমরা অনেকটাই সুখী আছি, তাই জন্যই আমরা সুখে থাকি, সুখে আছি। এইটাই তোমাদের কৌতূহল যে এদের ঝগড়াঝাঁটি হয়নি। তাছাড়া আমি একটু হিতাহুতা দৌড়ঝাঁপ করে যাই, একটু বাজার করতে করতে যাই, এটাও বলেছে। তা আমি বলছি, আমি মনে হয় তখন আরও বেশি কষ্টই ছিলাম, শরীর আমার বেশি অসুস্থ ছিল। কারণটা কি জানো? তো আমার শরীরের মধ্যে থাইরয়েড আছে, ডাক্তার আমাকে অনেক ওজন কমাতে বলেছিল। তখন কিন্তু আমি ওই সব করতাম না বলে
আমার শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়তো। এখন আমি ছুটো হাঁটা করে সব কিছু করেই মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু আমি মনে করি আমি এখন ভালো আছি, আমার শরীরটা অনেকটা হালকা হয়ে এখন ভালো আছি। আর তাছাড়া কী বলো তো, আমি মেয়ে ছেলে, আমার ধৈর্যটা অন্যরকম, ওরা ছেলে, ওদের ধৈর্যটা অন্যরকম। ওরা কাজ করতে করতে উঠে যদি যায়, ওরা কিন্তু আর কাজে বসবে না, সেই কাজটা গন্ডগোল হয়ে যাবে। কিন্তু আমি মনে করি মেয়ে ছেলেদের আল্লাহ হাজারো ধৈর্য দিয়েছে, তাই জন্যে মেয়ে ছেলেদের ধৈর্য বেশি। তাই কিছু কিছু প্রশ্নের উত্তর পেলে আর নিজেরা সুখে থাকার চেষ্টা করো। কীভাবে জানো? অন্যের ঘরের দিকে লক্ষ্য রেখে রাখুনি, নিজের কী হবে সেই চিন্তাটা করো। নিজের সংসারটা কীভাবে, হয়তো তোমাদের টাকা পয়সার অভাব নেই বলে অতটা চিন্তা নেই, কিন্তু না, ওটা না, অতটা করো না। মনে করো যে যেমন আছে, যে যেমনভাবে থাকতে ভালোবাসে সে তেমনভাবেই থাকুক, আমি আমার মতো করে থাকি, তাতেই মনে হয় সুখী, সব থেকে সেই মানুষগুলোই সুখী। তা এই কথাগুলো বলার কারণ হলো, কিছু মানুষ আমাকে ঢ্যাস মেরে বলে বা এমনিতেই বলে যে সে অনেক কথা বলে যেগুলো বলার মতো নয়, কিন্তু এই কথাগুলো যখন বলে না, আমার কিন্তু খুবই রাগ ধরে। মানুষের মুখের উপরে কথা বলতে গেলে নিজের খারাপ লাগে। আমি কটা মানুষের কথাই থাকি বলো তো? আমি যারা আমার কথায় থাকে তাদেরকে বলতেছি, আমি কটা মানুষের কথাই থাকি, আমি কজনের সঙ্গে চগলখড়ি করি তোমরা বলো তো দেখি। তাহলে আমি যেটা পছন্দ করি না সেটা তোমরাও করো না। কারণ আমি নিজে কারোর কথা শুনতে পছন্দ করি না, আর আমার কথা কেউ যে বলবে সেটাও আমি ভালোবাসি না। এই দুটো থেকে আমি দূরে থাকি, আমি আমার মতো করে থাকি। আরও অনেকে দেখেছি অনেক টাকা আছে, তারই মধ্যে কিন্তু ঝগড়াঝাঁটি, অশান্তি, মারপিট, এখন চলে গেল ফের চলে এলো, সে অনেক ইলাহি কেত্তন। তারা তাদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। এবার দেখেছি তাদের মধ্যেও কিছু কথা আছে, অন্য অন্য মানুষরা জুড়ে ওদের ঝগড়া হচ্ছে, এটা হয়তো শহরে হয় কি জানি না, কিন্তু গ্রামে বেশি হয়। তো এই জন্য গ্রামে এখনও হয়ে আছে। তা আমার কাছে, আমি মনে করি আমার সোশ্যাল মিডিয়া বা আমি এই যে ইউটিউবে ভিডিও ছাড়তেছি, এই চ্যানেলে চলে আসবে, এসে প্রত্যেকটা ভিডিও দেখবে, আর আমার প্রত্যেকটা মানে বুঝতে পারবে যে তোমাদেরকে আর কৌতূহল থাকবে না, কৌতূহল থাকবে না, কোনো কিছু জানার থাকবে না। ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমার ভালো থাকার কারণটা কী। আমি ভালো থাকার কারণ, আমার যখন রাগ ধরে আমি চিল্লে তোমাদের দুলাভাইয়ের ওপরে একটু রাগারাগি করে নিই। এই নয় যে আমি অন্য লোককে শোনাই, এই নয় যে অন্য লোকের কাছে বিচার রাখি না, আমি তোমাদের দুলাভাইয়ের কাছেই বিচার রাখি। আর তাছাড়া কী বলো তো, অনেকে বলে যে আমি কাঁদি বলে অনেকে মনে করে হয়তো মেরেছে করেছে, না, আমি তো জোরে ঝগড়া চিল্লাতে পারিনি, তাই তোমাদের দুলাভাই যখন আমাকে বকে, আমার সব থেকে কষ্ট এবং দুঃখ লাগে তোমার দুলাভাই যদি আমাকে কিছু বলে। ওই জন্যই তখন আমি একটু কাঁদি, আবার তক্ষুনি আমার ঠিক হয়ে যায়, কারণ আমি নীরব মানুষরা কেঁদেই হালকা হয়, তাই সেই জন্যই আমি কাঁদি। আবার তোমাদের দুলাভাই মনে করে যে আমার ভুল হয়েছে, আবার আমার সঙ্গে কথা বলে। এটাই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। আর ও হলো আমার একান্ত আপন, যাকে ঝগড়া করি, বকি, রাগ করি, যাই করি, আবার আমি ওর বুকে মাথা রেখে আবার ঘুমাই। এটাই হলো একান্ত আপন মানুষের কাছে শান্তির জায়গা। এটা কি আমি অন্য মানুষের কাছে করতে পারবো? না, অন্য মানুষই হয়, আর ওই মানুষটা হলো আমার কাছে আমার প্রাণ ভোমরা বলে না, সেই রকম। আমার ছোট্ট সংসারকে নিয়ে আমি অনেক সুখী আছি। 2 ছেলে, 1 মেয়ে, জামাই আর আমার বর, এদেরকে নিয়ে অনেক ভালো আছি। কৌতূহল দেখো না আমার প্রতি বেশি, আমাকে মনে করো না তোমাদের কেউ নাই। নিজের মানুষরা যখন ভুলে যায়, তখন বাইরের মানুষ অত মনে করে লাভ কি? মনে করো না, মনে করো আমি এই এতেই নেই, পৃথিবীতেই নেই, দুনিয়ায় নেই, আমি একটা মানুষ বলেই মনে করো না। আমার মতো আমি যেমন মনে করি, আমার আশেপাশে কেউ কোথাও নেই, আমি একা, আর ওই 2টো ছেলে আর আমার বর নিয়ে আমি থাকি। এই রকম মনে করে থাকি বলেই আমি হয়তো সব থেকে বেশি সুখী। আর আমি চিল্লাচিল্লি করে একটু হয়তো রাগ করি, যখন একটু কেঁদে হালকা হই, তাই জন্যই হয়তো আমি সব থেকে সুখী।
তা সুখে থাকার জন্য অনেক গাড়ি বাড়ি টাকা পয়সায় কিছুই প্রয়োজন নেই। মেন কথা যখন যে কোনো মানুষের মনের ভেতরে লোভ ঢুকে যাবে তখন কিন্তু সবথেকে মানে সে অসুখী মানুষ কখন তার একটার প্রতি একটা লোভ জন্মাতেই থাকবে। তা মেন কথা হলো লোভকে দূরে সরাও। আর এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আমি তো বিন্দাস আছি, ঝ্যাকাস আছি, তোমরাও বিন্দাস থাকো, ঝ্যাকাস থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।